ওয়ালাইকুম সালাম। আমরা বিএসটি থেকে আসছি মোবাইল কোর্টে। আপনাদের দায়িত্বে কে আছে এখানে? কে ম্যানেজার? আপনি আছেন দায়িত্বে? আচ্ছা, ওই যে বিএসটি থেকে মোবাইল কোর্ট আসছিল, আপনাদেরকে আমরা অনিং করে গেছিলাম, একটা সিটিও দিয়ে গেছিলাম অনেক দিন আগে। বিএসটি থেকে লাইসেন্স নেওয়ার জন্য বলছিলাম, আপনাদের ওই মালিকের সাথে কথা হয়েছিল, ওনারা আসেন নাই কেউ। এটা হলো বিএসটি লাইসেন্স, বুঝছেন? বিএসটি লাইসেন্স ওনারা করে নাই। ফোনে কথা বলেন, বলেন যেরকম ওয়ার্নিং দেওয়া ছিল করছে না কেন, এখন তো কোর্ট আসছে, এখন কি করবে? একটু খোঁজ নেন, ফোন করেন। না কথা শুনতেছে না কেন, কারণটা কি? এরা ওনাদেরকে আমরা চিঠি ইস্যু করছিলাম, উনি বলছে যে তখন বলছে যে লাইসেন্সে নেবে সে, তারপর অনেক দিন হয়ে গেল। আমি কিন্তু আপনার এই প্রতিষ্ঠানকে কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, হ্যাঁ, এরপর আপনারা কাজ করছেন না, সিলগালা করে দিয়ে দেবো, একদম প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, টোটালি কাজ করতে পারবেন না। যতদিন পর্যন্ত লাইসেন্স হবে না ততদিন পর্যন্ত আপনাদের এই শোরুম একদম ক্লোজ থাকবে। হ্যাঁ, এই কথাগুলো জানাই দিবেন ওনার যে থাকে। আপনি এমপ্লয়ি, আপনার কোনো ইয়া নাই, বাট ওনারের দায়বদ্ধতা আছে। হ্যাঁ, আর আপনার সব যদি ক্লোজ হয়ে যায় আলটিমেটলি আপনারাও জব হারাবেন, ঠিক না? এই জন্য আমি বলতেছি যে বারবার ওয়ার্নিংয়ের পরে কেন কথা শুনছে না, এবার কিন্তু পানিশমেন্টটা বড় হবে। হ্যাঁ, জরিমানা তো জরিমানা যা হোক করলাম, সেটা আমার আইন অনুযায়ী করলাম, বাট সব ক্লোজ করে দিলে কিন্তু ঝামেলায় পড়বেন। এই কথা বোঝায় বলেন, এরপর কিন্তু আমরা আর আসবো না, এরপর একদম সব ক্লোজ করে দেবো। আপনি লেখেন, তাই লেখেন এটার ভিতরে ওভাবে করে লেখান যে কন্টিনিউ যদি করেন, যে ব্যবসা চালায়, এটা আপনি একটা কলম নিয়ে এখানে লেখেন। লাইসেন্স নিয়ে করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি লিখেন। কি হিসেবে এখানে কাজ করেন?